আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, ইবাদতের জন্য। তোমরা দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে আসার আগে আগে, অর্থাৎ কবরে আসার আগেই তোমাদের এই আমলনামাগুলো আমি আল্লাহর কাছে চলে আসে। আর এই আমলের কারণে আমরা সম্মানিত হতে পারবো, আবার অসম্মানিত হতে পারবো। আমল ইবাদত প্রথমত দুই প্রকার, নেক আমল, বদ আমল। এই পৃথিবীতে কোনো ব্যক্তি আমল ছাড়া নাই। প্রত্যেকটা ব্যক্তি আমলের সাথে অঙ্গভঙ্গভাবে জড়িত। যে ব্যক্তি নামাজ পড়ে সে ইবাদত করে, যে ব্যক্তি গাঞ্জা খায় সেও ইবাদতের সাথে জড়িত। নামাজি ব্যক্তি তার ইবাদতের কারণে জান্নাতি হবে, আর যে গাঞ্জা খায় সে তার এই কর্মে, এই ইবাদতের কারণে সে জাহান্নামী হবে। তাহলে আমাদেরকে এমন ইবাদত করতে হবে যে ইবাদতের কারণে আমরা জান্নাতি হতে পারব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা যেই নেক আমলগুলা করে থাকো, ভালো কাজগুলা করে থাকো, এই কাজগুলা তোমাদের আগে, এই কাজগুলো আমি আল্লাহর কাছে চলে আসে ইনদাল্লাহ। এই আমল নামাগুলা আমি আল্লাহর জিম্মাদারিতে থাকি। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন, সকল কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি এবং সবকিছু দেখি। ফের হাজিরিন, এই জন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে এমন আমল, এমন ইবাদত করতে হবে যে ইবাদত, যে আমলের কারণে আমরা আল্লাহর খাস বান্দা হতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেক আমল ইবাদত করতে হবে।